দেখি কেমন ছেলে নিয়ে আছে তোমার মেয়ে। ভালো লাগতেছে না ভাই, একটা মেয়ের এতটুকু ভালো খাবার পরে তো মেয়েটা এরকম ধোকা দেয় না। তো আমরা ছেলেরা কোনো সময় মেয়েরা বিশ্বাস করতে পারি না। ভালো লাগতেছে। হাই শম্পা, কি হয়েছে তো আর্জেন্ট ডাকলি কেন? আজ তোর সাথে কথা আছে, আমি খুব টেনশনে আছি। এসে বস আমার পাশে। কিসের এত টেনশন তোর? আমি ভিডিও এডিটিং বাদ দিয়ে তোর এখানে এসেছি। আস না, বস না। বল কি হয়? তুই তো জানিস আমি মিঠুনের সাথে অনেক দিনের রিলেশনে আছি। তো আমি ওকে বলেছি আমার বাবার সাথে কথা বলতে। তো বলেছিলাম সামনে রবিবারে ও আমার বাড়িতে আসতে। তো আমার ডিসিশনটা কেমন হয়েছে একটু তুই বলবি? তোরা যেহেতু একজন একজনকে এতটাই ভালোবাসিস, বাড়িতে জানাবি, খুব ভালো প্ল্যান। তো এখন আমি কিভাবে তোদেরকে হেল্প করতে পারবো এটা? তুই শুধু আমার মা বাবাকে এতটুকুই বলবি যে সামনে রবিবারে ও আসবে আমাদের বাড়িতে। ঠিক আছে, আমার বেস্ট ফ্রেন্ডের জন্য তো আমি এতটুকু করতেই পারি। হ্যাঁ বোন, আমরা সম্পা তো কলেজ কমপ্লিট করে লাইছে, ওনে বিয়ে শাদী দিতাম, একটা ফুলা টুলা আসেনি। ছেলে তো দেখতেই লাগবে, কিন্তু যেখানে সেখানে বিয়ে দিলে তো আর হবে না। সরকারি চাকরি হলে দিতে লাগবে, যাতে পরবর্তী সময় কোনো কষ্ট না হয়, এটা দেখতে লাগবে আগে। ও এখন যেহেতু পড়াশোনা শেষ হয়েছে, ছেলে তো দেখতেই লাগবে। হ্যাঁ বোন, সবাই তো সরকারি চাকরি ফুলাসা, যদি না হয় কি তা করুন। মা কি রান্না করতাম? দেখছো না আমরা কথা বলছি, কথার মাঝখানে এসে ডিস্টার্ব করছো। বিয়ে হয়েছে, এত দিন হয়েছে, এখনো তোমাকে বলে দিতে লাগে যে কি রান্না করবে। সবই তো বুঝলাম, যাক। মাসি, পিসি আর বৌদি, তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট কথা ছিল শম্পাকে নিয়ে। হ্যাঁ কো, কিতা কইবা মা কো। তোরা আবার এখন কি বলতে এসছিস এখানে? মাসিমণি, শম্পা একটি ছেলেকে ভালোবাসে আর ছেলেটিও শম্পাকে অনেক বেশি ভালোবাসে। তো তারা দুজন চায় কি তাদের কথাটা তোমাদেরকে জানাতে, আর সামনে রবিবারে ছেলেটি আসবে তোমাদের সাথে কথা বলার জন্য। কি এত বড় স্পর্ধা? কি শুনছি আমি এসব? দাঁড়াও দাঁড়াও, আমি আগে তার কথাটা একটু শুনে লই কি কইতে আইছে। কি সম্পা, রাখির কাছ থেকে আমি তো কি শুনতেছি, তুই কি আসলে ছেলেটারে পছন্দ করিস? হ্যাঁ মা, রাখি যেটা বলেছে সেটা সত্যি। আমি ওই ধর্মনগরের ছেলের সাথে প্রায় 2-3 বছর ধরে রিলেশনে আছি। তার জন্য ভাবলাম যে পরিবারকে জানানো যাক। তো তাই আজকে আমি নিজে থেকে তো বলতে পারছি না, তাই রাখিকে মানে ওই সাহায্যের কথাটা বললাম। তো রাখি তোমাকে বলেছি। বৌদি, ওর কথা একদম কান দেবে না। জানা নাই শোনা নাই কোথায় থেকে কোন ছেলেকে ভালোবেসে ফেলেছে, এখন এসেছে বলতে। ছাড়ো তো এইসব। না মা, আমি ওকে খুব ভালোবাসি আর ও আমাকে খুবই ভালোবাসে। ঠিক আছে উঠ, দাঁড়া, আমি তোর বাবা এলে তোর বাবার সঙ্গে কথা কয়ে দিই, যেহেতু বিয়ে দিতে লাগবো, আমরাও বিয়ের কথা কইতাছি। আমি রান্না করে যাচ্ছি। চলো যাই, তাই বাবার ঘরে যাই, দেখি ঘরে আসেনি, একটু যদি থাকে তাইলে কোনো কথা না। যা কিছু করবে বুঝে শুনে করো, কিন্তু এখনকার দিনকাল একদমই ভালো নেই। কি ব্যাপার? আচ্ছা, কথাটা কইলে তুমি রাগ করতা না তো? ও কি ব্যাপার? তো আমরা সম্পা একটা ছেলে পছন্দ করে, ছেলেটার বাড়ির ধর্মনগর। তো তারা না তাই নাকি কইছে যে রবিবারে ছেলেটারে আমরা বাড়িতে আইতো। কি তারে কি এই কারণে বলতে হয়েছে? আজকে মেয়েটা হাসপাতাল পেয়ে পেয়ে এত বড় হয়ে গেছে গা, মানে আমরা ভাবছি না হে এত বড় কাজ করবো। আরে তুমি এত রাগ করতাছো কেন? আমি তো তোমার প্রথমেই কইলাম, ছেলেটা যখন কইতাছে আয় তো আয়োক না বাড়ি। ঠিক আছে, যত রবিবারে কথা বলা হয়েছে রবিবারে তো আসবে। ঠিক আছে, রবিবারে আসুক, দেখা যায় কি হয়। আগে ছেলেটাকে দেখি। ঠিক আছে, তাইলে আমি যাই। এই দিন লেগে মেয়েটার পালো হয়েছে। আজকে মেয়েটা তো বড় হয়ে গেছে গা, এত আসবো তো হের ভাবছি না এত বড় কাজ করবো। মান সম্মান শেষ আমার, সব তুলমূলে শেষ। এই এলাকা তো মান সম্মান নাই আমার, শেষ ফেলেছে। জানিস রাখি, আমি না খুব টেনশনে আছি। আমি আর তুই তো মিলে মাকে বলেছি, এখন মা তো বাবার কাছে গেছে বলতে, এখন জানি কি হয়। আমি খুব ভয় পাচ্ছি রে। তুই একদমই চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে আর ঠিকঠাক সব হবে। সম্পা, তোর বাবার সব কথা কইছি, রবিবারের কথা, যায় যে ছেলে রেলওয়ে স্টেশন থেকে, আর চাইস মান সম্মান যেমন থাকে। মা, তুমি তা নিয়ে একদম টেনশন করো না। আর আমি মান সম্মান একদম খারাপ করব না, আমার উপর ছেড়ে দাও। ঠিক আছে, তাই যেন হয়। বলেছিলাম না সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমি খুব খুশি। রাখি
হয়েছে স্টেশনও। রাখি চল ওর সাথে আজকে একটা প্র্যাঙ্ক করি। ও তো আজকে আমার সাথে ফার্স্ট টাইম দেখা করতে আসবে, তো আমার ফোনটা সুইচ অফ করে নিবো। চল সেরা প্ল্যান দে তাহলে। মদন আগরতলা তাই করছি ফোন করি। ওই ও, জীবনে প্রথমবার কেউ ভালো ভাইয়া আজকে তো দূর আইছি। ভাই দেখ মোবাইল সুইচ অফ হইতেছে। কোন শিষ্য? ও এই কিছুক্ষণ আগে তো কথা কইলাম, ফোন সুইচ অফ হইতেছে কি লাগে বিষয়টা বুঝলাম না। আমি জানি, আমি কইলাম না নি তোরে, আমি জানি এটা তারা আমরা লগে এরকম করবো, আমি বুঝতাম পারছি আগেও। আমার বিশ্বাস হইতেছে না বন্ধু যে সম্পা আমার সাথে এরকম করবো। এতটা দিন মনে করো আমার সাথে রিলেশনে আসিল, আমার তো মনে হইতেছে না এরকম করবো করি। বুঝলাম না মহিলা সুইচ অফ করে, এখন তো আমরা এখানে পৌঁছে গেছি, তারপরে এরকম করতেছি কেন বুঝতেছি না। আমি কতবার দুকা খাইলাম, 8টা দুকা খাইয়া আর এখন শেষ পর্যন্ত তুমি খাইলাম আগরতলা, অন্য শেষ পর্যন্ত কিতা হয় দেখা যাও। কিতা কথা ভাল লাগতেছে না বন্ধু রে, ভাল লাগতেছে না ভাই। একটা মেয়ের এতটুকু ভালো পাওয়ার পরে তো মেয়েটা এরকম ধোঁকা দেয় না, তো আমরা ছেলেরা কোনো সময় মেয়েরার বিশ্বাস করতে পারি না। আমার ভাল লাগতেছে না, আচ্ছা ভাল বন্ধু, লাগতেছে না, একদম ভাল লাগতেছে না। দেখো কিচ্ছু করার নাই বন্ধু। ও ভগবান, ভাল লাগতেছে না রে ভাই, ভালো লাগতেছে না, একদম ভালো লাগছে। কিতা কথা দেখো, প্র্যাঙ্কটা কেমন হয়েছে? সেটা তোমার কাছে ফ্র্যাঙ্ক ছিল? হ্যাঁ সেটা তো প্র্যাঙ্কই ছিল, যেহেতু তুমি আমার সাথে প্রথমবার দেখা করতে আসবে তার জন্য আমি আর রাখি মিলে তোমার সাথে প্র্যাঙ্ক করেছি। আমার তো এমন মনে হয়েছে যেন আসমান থেকে যেন বজ্রপাত এসে আমার বুকের মধ্যে পড়েছে, জানো আমি অনেক কষ্ট পেয়ে গেছিলাম। দেখো তোমার লেগে তো কিছু আনতে পারছি না, মনের গাছের থেকে একটা ফুল আনছে তোমার লেগে। তাতে আমি অনেক খুশি। সত্যি হ্যাঁ থ্যাংক ইউ ভগবান যে আজকে আমার ভালোবাসা মানুষের সাথে প্রথমবার দেখা হয়েছে। থ্যাংক গড। সবার আগে আমাদের পরিচয়টা হয়ে যাক, ঠিক আছে? ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড রাখি। হ্যাঁ আমি ওনাকে চিনি, ওনার ভিডিও দেখি আমি। RNS রাখি ব্লগার না? হ্যাঁ হ্যাঁ আরএনএস রাখি ব্লগ। থ্যাংক ইউ। কেমন আছো? আমি তো ভালো আছি। আর আমি আজকে কাছে এখানে এসে তোমাদের প্রেম লীলা দেখলি না দুজন মিলে। থ্যাংক ইউ। আর এ হচ্ছে আমার বন্ধু মদন, রসিক মামু ইউটিউব চ্যানেলে যে কমেডিয়ান মদন। ও আচ্ছা আচ্ছা, হাই। চলো বাড়িতে সবাই তোমার জন্য অপেক্ষা করছে, এখন বাড়িতে যাওয়া যাক। ঠিক আছে বেশ চলো। কি গো তোমার মেয়ে না তার পছন্দের ছেলেকে নিয়ে আসার কথা ছিল, এখনো তো আসেনি। আমি কতক্ষণ বসে থাকবো তার জন্য? আমার কি কাম ধন্দা নেই না ক্যারিয়ার? আরে আইতাছে তো, গেছে তো, তুমি এত রাগ করো না বউ বউ। এত রাগ করছো কেন? এত রাগ করবে না, আসছে তো বলছে, এত রাগ করার কিছু নেই। দেখি কেমন ছেলে নিয়ে আসছে তোমার মেয়ে।